প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি ভিন্ন স্বাদের পুরান ঢাকার আলু মিনি পুরিটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ঘরে বসেই পুরান ঢাকার পুরি বানিয়ে নিতে পারি খুব সহজেই। সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখা যায় কিভাবে বানাতে হবে। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি সয়াবিন তেল, অল্প করে পানি দিয়ে আমি আগে ডোটা তৈরি করে নিচ্ছি। পুরির ময়দাটা বেশি নরম করা যাবে না। আমি ময়দাটা ভালো করে ছেনে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ময়দাটা রেস্টে রেখে দিব। এখানে 1 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কেটে নিয়েছি। এই আলুর পুরটা একটু সরিষার তেলে করলে কিন্তু খেতে ভালো লাগে। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার জন্য। তারপরেও যদি সরিষার তেল হাতের কাছে না থাকে তারপরে সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন, অথবা ঘি 1 চামচ ঘি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারেন। আমি পেঁয়াজগুলো একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখানে আমি একটা আলু আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে আলুর পরিমাণটা আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে পুরির উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু পুরি তৈরি করবেন, সেক্ষেত্রে আপনারা আলুটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে 1 চা চামচ ভাজা শুকনো মরিচটা আমি আগে থেকেই ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিচ্ছি। আপনারা এখানে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ আলু পুরিতে একটু ঝাল ঝাল হলে খেতে অনেক ভালো লাগে। এক চা চামচ নিয়েছি কাবাব মশলা, কিছু নিয়েছি ধনেপাতা কুচি, 1/2 চা চামচ নিয়েছি ভাজা জিরের গুঁড়ো, দুটো দিয়েছি কাঁচামরিচ কুচিয়ে, স্বাদ অনুযায়ী নিয়েছি লবণ, আলুর পুরটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এই ব্যবহার করতে হবে। এখানে আমি মিনি পুরিগুলো বানাবো। আমি ঢাকায় আলু পুরি যেটা, সেই আলু পুরিটাই আমি বানাবো। সেজন্য এই যে এগুলো এরকম ছোট ছোট করে নিতে হবে।
এরকম ছোট ছোট করে সবগুলো করে নিয়েছি। এখানে অল্প করে একটু তেল নিয়েছি। আমি সবগুলো পুটে ভেবে ভরে নিচ্ছি। আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আরও একটি দেখিয়ে দিচ্ছি। যেহেতু এটা মিনি পুরি, একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। অল্প করে পুর দিবেন ভিতরে, পুরটা যাতে ভিতর থেকে বেরোয় না আসে, তাহলে পুরিগুলো ফেটে যাবে। এই ঢাকার পুরিটা কিন্তু, এই আলু পুরিটা খুবই একটু ফেমাস একটি পুরি। পুরিটা কিন্তু খেতে অসম্ভব মজাদার। আমি সবগুলো পুর এভাবেই নিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখন আমি একটা একটা করে পুরিগুলো বানিয়ে নিচ্ছি। এই পুরিগুলো বানানোর সময় একটু বেলুনটা আলতো হাতে ধরবেন, নাহলে যেহেতু আলু পুরি ভিতর থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সবগুলো পুরি এরকমভাবে বেলে নিচ্ছি। আমি পুরিগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে পুরিতে লাড়া দেওয়ার প্রয়োজন নেই। যখন বেশি উঠবে তখনই লাড়া দেওয়ার চেষ্টা করবেন, কারণ আলু পুরি এমনিতেই ফেটে যাওয়ার ভয় থাকে। আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মিনি আলু পুরি। এটা পুরান ঢাকার আলু পুরি। এই আলু পুরিটা কিন্তু খুবই অসম্ভব মজাদার। ভাবলাম আজকে আমি আপনাদের সাথে এই আলু পুরিটা শেয়ার করি। আমার চ্যানেলে ডাল পুরি দেওয়া আছে, আলু পুরি দেওয়া আছে। মিনি আলু পুরিটা আমি ভাবলাম যে আমার দর্শকদের সাথে আমিও শেয়ার করে নিই। যদি আমার রেসিপিটা আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে, আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।